টাকাটাই উঠলো না, 700 টাকা। আগে দেখেন কি দিছে, আগে কিছু বলেন, আগে দেখি দারাজ কি দিল। 10টা মিষ্টি বক্স, মিষ্টি বক্স না, যাতাস না আমার আদায় বাদে দেখি এক এরপরে কি দিছে দেখি। বেটা জুস দিছে একটা, জুস দিছে, ডিম, এটা হলো বাচ্চা করে জুস, বাচ্চাকে জুস, এটাও জুস। খুলে দেখান না, দেখেন সব 2 নাম্বার করতে পারি। আপনি টাকা মারা খাচ্ছে। ভিডিও হ্যাঁ ওপেন কর, ভিডিও ওপেন কর, ভিডিও এটা কালাই। ওগুলো খুলে খুলে দেখাবো সকলকে। আপনার 720 টাকা গেছে গচ্চা, সত্যি ইস রে, এটাই নাকি মিষ্টি বক্স। সব দাঁড়াতে তো কোনো নাই, ওই ছাড়া দাঁড়াবেন কই, দাঁড়াবা কইলে আপনি মিষ্টি বক্স নিয়ে টাকা দিয়ে দিচ্ছেন, এটা দারাজ। আপনি ওই খোলেন, এক প্যাকেট খোলেন, কি কি আছে প্যাকেটে চিপ দিছে 5 টাকা দামের। এটা কি জুস দিছে, 4 মিনিট খোলেন। দারাজ দিয়া নাই তো, হইলো ওই সিলেক্ট ফোন দে, ফোন দে দাঁড়া, এটা ঠিক এইভাবে আবার আটকা দিব, বুঝোস না? আপনি টাকাটা মার দিছে রে। আচ্ছা ভাইয়া, আপনি একটু দাঁড়ান, আমি এই প্যাকেট নিব না, একদম হালকা হালকা মনে হইতেছে, এটা মানে ফেক মনে হচ্ছে, আমি এটা রিটার্ন দিব। আপনি একটু দাঁড়ান, আমি এটা হালকা হালকা মনে হচ্ছে আমার কাছে, এটা মানে ফেক কোনো কিছু হবে। আমি ওই টাকা আমি শুধু চার্জ খরচটা দিয়ে দিব, এটা আমি খুলি নাই এখনো। মানে এই যে আমার যে গিফট, এই গিফট এটা আমি রিটার্ন দিব, নিব না আমি। না আমি খুলি নাই তো, আমি খুলি নাই, শুধু আমি ওয়েটটা দেখছি, ওয়েটটা দেখার পরে আমাকে আমার সাথে যে গেছিল সে বলছে দাদা এটা খুলেন না, এটা ফেক। আচ্ছা ওনার নাম্বারটা প্লিজ একটু কাইন্ডলি আমাদের বলেন। না আপনি নাম্বারটা বলেন, আপনি বলেন, উপরে কর্নার কোন জায়গায় আমি দেখতেছি না নাম্বার, আপনার নাম্বারটা বলেন। আচ্ছা ওকে, তুই বলবি এটা, বলে দারাজ আপনাকে কিভাবে প্রতারণা করলো আপনি বলেন। এই যে দারাজের আমি 1 টাকার ললিপপ দিয়েছে, মানে এটা পচা জিনিস, যে জিনিসটা আমি কখনো কল্পনাও করতে পারি না যে এইরকম টাইপের জিনিস দেয়। এই একটা 10 প্যাকেট আমি করছিলাম 720 টাকা নিচ্ছে। এই যে প্যাকেটগুলো দেখেন, আমি একটু খুলে দিই, প্যাকেটগুলো একটু দেখেন, মানে যেগুলো একদম লোকালি, যেগুলো এই যে দারাজের পণ্য, মানে 59 টাকা করে নিচ্ছে। 10টা প্যাকেট নিচ্ছি, 1টা 2টা 3টা, তারপরে এই যে একটা 4টা দারাজের কোনো লোগো নাই, না লোগো আছে, ওটা বলো 4টা, তারপরে এই যে একটা 5টা, এই যে এটা দিছে দাদা 1 টাকা দাম, এটা কি দিছে ঘন্টা, বাবল ঘন্টা। আচ্ছা এই একটা 6টা চিপস, এই একটা 5 টাকা দামের চিপস, 7টা, এই একটা 8টা, এই যে লটারি নিশ্চিত পুরস্কার, মাথা নষ্ট। এটা কি, এটা বাঁশি দিচ্ছে। এই যে চিপস, এই 2টা চিপস, এই যে বাজে। তারপর হ্যালো বলেন। এই যে দারাজের মিষ্টি বক্সের নাম্বার। না একদম খুলি নেই। আচ্ছা আমি আসতেছি, আমি আসতেছি থাকেন। এগুলো প্যাকেট করে ফেলতেন তাড়াতাড়ি। এটা এমনভাবে ছিঁড়ছেন, করতেছি সুন্দর করে করতেছি, সাইজ করতেছি দাদা। এটা তো একবার ছিঁড়ে ফেলে দিয়েছেন, বুঝবে। ওটা দিয়ে দাও। ওরা প্যাকেট এমনভাবে দিছে যে ছিল সমস্যা। দারাজের এটা কিউআর কোড ঠিকই তো আছে, দারাজের লোকটা সব পণ্যের গায়ে দারাজ থাকে না, কিন্তু প্যাকেটের গায়ে থাকে। এই টাকার মাল দেয়নি, কারণ এই যে এটা 1 টাকা করে, 1 টাকা 2 টাকা, এগুলো হলো 2 টাকা পিস, এটা হলো 1 টাকা পিস বাসি, 1 2 3
4, 5, 5 টাকা। এটা হলো 5 টাকার চিপস, একটা ইয়ে দিছে, তো দেখা গেল যে সবগুলো প্রতি হবে 50 টাকা। কেন দূরের কথা, 50-60 টাকার হলে হতে পারে, নাও পারে, 50 টাকা হবে না। তাহলে 1 টাকা দামের চিপস দিয়ে রাখছে, 720 টাকা নিয়ে 50 টাকা জিনিসও দেয়নি। দারাজ খুব ভুয়া হয়ে গেছে। হ্যাঁ, এরকম না? এরকম, হ্যাঁ, এই যে এটাই ধরা পড়বে আপনার সিরসি। আপনি বলবেন যে আমি সিরাই নিছি, যে ভাই আমি মিষ্টি বক্সে পাইনি, এমনভাবে খুলছেন। আমি তখনই কিন্তু কইছি যে 6 গ্রাম কিন্তু ওজন হয়। 60 গ্রাম। যাই হোক, ওই আপনি ইয়ে করেন, এটা কীভাবে আটকাবেন? কোন যে আমি খুলছি ভাই, নিব না, আমি দেখছি, সোজা কথা। ইসিরে দারাজ একটা প্রতারক। নাম্বার এরিয়াটা দে তো, নাম্বারটা বলতো। আচ্ছা, বলতেছি। ওখানে কোনো হ্যাঁ ছেড়ে দে। প্রতারক দারাজ থেকে সবাই সাবধান। এরা হলো বিজ্ঞাপন দেয় সেলিব্রিটিদের নিয়ে, আর বড় বড় লেকচার দেয়, দিয়ে আপনারা দেখলেন 50 টাকা দামের জিনিস দেয়নি, 720 টাকা নিছে, কিচ্ছুই দেয়নি। এবং এটা একটা ভুয়া। আপনারা দারাজে কেউ কিছু নেবেন না, কারণ দারাজ মানেই মানুষের পকেট কেটে ডাকাতি করা, সর্বনাশী। আর ওরা শুধু নায়ক নায়িকাদের দিবে, সেলিব্রিটি যারা তাদেরকে দিবে, আর সাধারণ জনগণকে কিচ্ছুই দিবে না। এটা একদম ভুয়া। কারণ দারাজ এর আগে দারাজ সম্পর্কে আমি জানি, আরেকজন নিয়েছে, সেও কিছু পায়নি, ওই 1 টাকার চিপস, 2 টাকার চিপস। আজকেও তাই 50 টাকা জিনিস দেয়নি, তাহলে এই 720 টাকা কেন নিল? আর বিজ্ঞাপনে দিবে এই পাচ্ছেন সেই পাচ্ছেন, শুধু সেলিব্রিটি যারা তাদের জন্য, আর সাধারণ মানুষের জন্য ওই পকেট কেটে সেলিব্রিটিতে দেওয়ার জন্য। দারাজের নামে মামলা হবে, একটা গাড়ি, কোটি টাকা দামের গাড়ি, সেটা নিয়েও দারাজ ব্যবসা করছে, আপনারা সাক্ষ্য থাকবেন। সেই ভিডিও আমি পরে নিয়ে আসবো, আপনারা বেশি বেশি শেয়ার দিবেন।